বয়সে তরুণ হোক কিংবা অভিজ্ঞ, সবার কাছে চাচা নামেই পরিচিত পাকিস্তানের অন্যতম মারকুটে অলরাউন্ডার ইফতিখার আহমেদ। দলের সতীর্থবাদে সমর্থকরাও এই ৩৩ বছর বয়সী ক্রিকেটারকে চাচা বলে ডাকেন। তবে এতদিন এই চাচা ডাকা নিয়ে আপত্তি না জানালেও এবার এক সাক্ষাৎকারে এই নামে ডাকা বন্ধ করতে বলেন। কিন্তু কেন হঠাৎ চাচা ডাকে আপত্তি জানালেন ইফতিখার আহমেদ? আসন্ন টি-20 বিশ্বকাপে গ্রিন আর্মিদের মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ ইফতিখার আহমেদ কিভাবে চাচা হয়ে উঠলেন, আর কেনই বা চাচা না ডাকার অনুরোধ জানালেন, এ নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন, যে আয়োজনে কথা বলবো আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাব্য স্কোয়াড নিয়েও। হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে একাধিক বিধ্বংসী ইনিংস খেলে ক্রিকেট প্রেমীদের নজর কেড়েছেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান ইফতিখার আহমেদ। ৩৩ বছর বয়সী মারকুটে এই ব্যাটসম্যান পাকিস্তান দলের প্রবীণ ক্রিকেটার হওয়ায় চাচা নামে বেশি পরিচিত। পাকিস্তানের ক্রিকেটে চাচা নামে ইফতিখার আহমেদ এতটাই জনপ্রিয় হয়ে উঠেছেন, তার ৬ বছরের ছেলেও তাকে চাচা বলেই ডাকে। এক সাক্ষাৎকারে ছেলের সম্পর্কে এমনই এক তথ্য দিয়েছেন এই আগ্রাসী অলরাউন্ডার। তবে ইফতিখার আহমেদের চাচা হয়ে ওঠার পেছনে রয়েছে বেশ মজার একটি গল্প। জিম্বাবুয়ের সাথে পাকিস্তানের একটি ম্যাচে ইফতিখার আহমেদের বিপক্ষে ব্যাট হাতে পিচে ছিলেন ব্র্যান্ডন টেইলর। জিম্বাবুয়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে ফাঁদে ফেলতে দারুণ এক ফোন দিয়ে আটেন চাচা ইফতিখার, আর সেই ফাঁদে পা দিয়েই আউট হন টেইলর। আর তখনই উচ্ছ্বসিত বাবর ইফতিখার আহমেদের অভিজ্ঞতার প্রশংসা করতে গিয়ে চাচা বলে সম্বোধন করেন। বাবরের এই কথা স্টাম্প মাইকে ধরা পড়ে যায়। পরে ম্যাচ শেষে মোবাইল হাতে নিয়ে দেখেন সবাই তাকে চাচা চাচা বলে মেসেজ পাঠাচ্ছে। ইফতিখারের চাচা উপাধি পাওয়ার ম্যাচটি ছিল ২০২২ সালের নভেম্বরে। পাকিস্তান সফরে গিয়ে দ্বিতীয় ওয়ানডেতে ২০৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। অফ স্পিনে ৪০ রান খরচায় ৫ উইকেট নেন ইফতিখার। সেদিন তার তৃতীয় শিকার ছিলেন টেইলর। ডিপ স্কোয়ার লেগে ক্যাচটি নেন ইমামুল হক। তবে এই চাচা ডাকে এতদিন কোনো আপত্তি না থাকলেও এবার সবাইকে অনুরোধ করেন কেউ যেন তাকে আর এই নামে না ডাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে হাস্যরসের মাঝে নিজেকে বয়সে তরুণ দাবি করে এমন অনুরোধ করেন ইফতিখার। এদিকে আসন্ন বিশ্বকাপে এখনো পাকিস্তান চূড়ান্ত স্কোয়াড ঘোষণা না করলেও কারা জায়গা পাবে তা অনেকটাই নিশ্চিত হওয়া গেছে। বাবর রিজওয়ান থেকে শুরু করে শাহিন আফ্রিদি, ফখর জামান, হারিস রৌফ, ইফতিখার, শাদাব খান, এই নামগুলো অনেকটাই নিশ্চিত বলা। তবে শেষ মুহূর্তে চমক হিসেবে কে বাদ পড়বেন আর কে সুযোগ পাবেন সেটি এখন দেখার অপেক্ষায়। তবে তাড়াহুড়ো করে দল ঘোষণা করতে চাইছে না পিসিবি। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজের পারফরম্যান্সের উপর বিবেচনা করে বিশ্বকাপের জন্য দল গঠন করতে চায় বাবর আজমরা। ইতোমধ্যে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান। এই সিরিজে পাকিস্তান দলে ডাক পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটে ১০ বছরের জন্য নিষিদ্ধ হওয়া উসমান খান এবং অবসর ভেঙে ফিরে আসা পেসার মোহাম্মদ আমির। এদিকে গত এপ্রিলে প্রাথমিকভাবে বিশ্বকাপে ১৫ জন খেলোয়াড়ের একটি দল ঘোষণা করেছিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস। তার এই তালিকায় চোটে আক্রান্ত খেলোয়াড়েরও আছেন। পাকিস্তানের সাবেক এই কোচের ধারণা বিশ্বকাপের আগে সবাই সেরে উঠবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান নিউজিল্যান্ড শুরু হওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পছন্দের ১৫ খেলোয়াড়ের নাম ঘোষণা করেন। ওয়াকারের দলে রিজওয়ান আজম খান ও হারিস রৌফও রয়েছেন। টপ অর্ডারে ওয়াকার রেখেছেন সায়েম আইয়ুব, ফখর জামান এবং উসমান খানকে। শেষের জনকে অধিনায়ক বাবরের ডেপুটি ক্যাপ্টেন হিসেবে বিবেচনা নিয়েছেন ওয়াকার। স্পিনেও হেভি লাইন আপ বেছে নিয়েছেন সাবেক এই বোলিং কোচ। শাদাব খান, ইফতিখার আহমেদ ও ইমাদ ওয়াসিমকে ১৫ জনের তালিকায় রেখেছেন তিনি। পেসার হিসেবে তিনি শাহিন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির এবং হারিস রৌফকে রেখেছেন। আর তরুণদের মধ্যে আব্বাস আফ্রিদি ও জামান খানকে বিবেচনায় নিয়েছেন তিনি। তবে সবকিছু চূড়ান্ত হবে আসন্ন দুটি সিরিজের পর। চলতি মাসের ১০, ১২ ও ১৪ তারিখ আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজে মাঠে নামবে পাকিস্তান। এরপর ২২, ২৫, ২৮ ও ৩০ মে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাবর শাহিনরা। এরপর ৩১ মে বিশ্বকাপে খেলার জন্য যুক্তরাষ্ট্রে উড়াল দিবে পাকিস্তান।